যখন শুধু ইসলামিক পন্থীদেরকে নিয়ে যদি আমরা আগাতাম, তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি, তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত। ঠিক আছে, আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবেসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই ঠিক আছে। জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক নির্বাচনী প্রচারণার মধ্যে বর্ণনা করেছেন যে আমরা যদি শুধু ইসলামী দলগুলো জোট থাকতাম তাহলে আমেরিকা সেগুলো মেনে নিত না। তিনি জোর দিয়ে বলেন, আমরা প্রথম চরমনের সাথে ঐক্য করেছিলাম, তখন আমাদেরকে আমেরিকান এম্বাসি ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিল যে তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, তাহলে তোমরা কি করবে? তখন আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা তাদেরকে এক্সট্রিমিজম থেকে আস্তে আস্তে দূরে সরে নিয়ে আসছি, বের করে নিয়ে আসছি। হ্যাঁ, তখন তারা বলছে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্যের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সবাই বলার চেষ্টা করছেন, তাহলে জামাত কি তাহলে আমেরিকার কে সাথে নিয়ে, আমেরিকার সাহায্য নিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বসতে চাচ্ছে? আর তারা কি তাহলে ইসলাম কায়েম করবে না? তাদেরকে সেই চুক্তি দিয়ে দিয়েছে, তাদেরকে সে ওয়াদা কি দিয়ে দিয়েছে কিনা? এটা আসলে একটা ব্যাপক পরিবেশ সৃষ্টি হচ্ছে। এদিকে আবার চরমোনাই, পীর সাহেব চরমোনাই, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা 10 দলীয় জোট থেকে বের হয়ে গেছে। তারা একক প্রার্থীতে এককভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা ইসলামী শরিয়া বাস্তবায়নের যেই ইশতেহার ঘোষণা করেছে এবং বাংলাদেশের একটা অন্যতম প্রভাবশালী যেই হেফাজত ইসলাম, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাকা মার্কায় তাদেরকে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে এবার ভোটের যে হিসাব নিকাশ কোন দিকে যায় বলা যায় না। আগে যখন 10 দলীয় জোট ছিল, 11 দলীয় জোট ছিল, তখন মানুষের মনে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল যে ইসলামপন্থীদেরকে ক্ষমতা নেওয়ার। এখন যেহেতু 10 দলীয় জোট যেটা, সেটা আর ইসলামী কোনো জোট না। এখন ইসলামী ভোটগুলো তাহলে কোথায় যাবে সেটা মানুষের মনে প্রশ্ন জেগেছে। দেখা যাক আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে হিসাব নিকাশ, ভোটের পরে বোঝা যাবে কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসতে চাচ্ছে। এদিকে বিএনপিও ব্যাপক প্রচারণা চালাচ্ছে। জনাব তারেক রহমান বিভিন্ন সমাবেশের মধ্যে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন কিছু মানুষের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির মধ্যেও বিভিন্ন ধরনের ভাঙন দেখা যায়। বিএনপির মধ্যেও বিভিন্ন ধরনের যেই তাদের বিদ্রোহী প্রার্থী রয়েছে। জামাতের ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী বেশি নেই, তবে 1-2 জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে বলে আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ 10 দলীয় জোটের মধ্যে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তবে জামাত মনে করছে সেগুলো ভোটের মাঠে কোনো সমস্যার সৃষ্টি হবে না। এদিকে অনেক জায়গায় বিএনপির প্রার্থিতা বাতিল হওয়াতে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 10 দলীয় জোটের প্রার্থীর তীব্র প্রতিযোগিতা হবে বলে অনেকে বিশ্লেষকরা ধারণা করছেন। মানুষের কণ্ঠ,